এতক্ষণ সংক্ষেপে ওজিবা আমল করা হলো। সামান্য একটু পয়েন্টটা কমিয়ে দিতে হবে। আচ্ছা, এখন তালিম তারবিয়াতের অনুষ্ঠানের শেষের অংশ হলো পবিত্র মিলাদ শরীফ। সুবহানাল্লাহ। মিলাদ শরীফের আজকের তারিখ খুলে ফেলছেন কে রে বা? আজকের তারিখ হলো 21/4/2022, রোজ বৃহস্পতিবার। 384তম অধিবেশন 2022। আচ্ছা, দরবারের পক্ষ থেকে যারা উপস্থিত এবং যারা পরবর্তীতেও শুনবেন, সকলের উদ্দেশ্যে দরবারের পক্ষ থেকে মহব্বতের সালাম। সবাই সালাম গ্রহণ করবে, জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বেশ খুব সুন্দর জোরে জবাব দিছে। সুবহানাল্লাহ। পরবর্তীতে যারা শুনবেন তারাও এরকম করে জবাব দিবেন। আমি না শুনতে পেলে তো আল্লাহ শুনতে পাবে, না পাবে না? তাহলে পরবর্তীতে শুনবে তো মানুষ, তারা জোরে একটু জবাব দিবেন, আল্লাহ যেন শোনে এবং খুশি হয়ে জবাবটা দিও বাবা। আর বেজার হবে না যেন হক কথা শুনে, কারণ আল্লাহ বলছে আল হক্কুম মারউন, হক কথা তিতো সৎ লাগবে না, কিন্তু হক কথার বাস্তবায়ন যখন হবে তখন বুঝতে পারবে যে রে বাবা রে সত্যিই তো বিপদ হয়ে গেছে আমার, কিন্তু হক কথা শোনা লাগবে। তবে আজকের আলোচনার বিষয় ভিত্তিক আলোচনা, সেটা হলো হযরতে আমিরুশ শরীয়ত কুতুবুজ্জামান ওয়া শাহে কাশফ হযরত মাওলানা মোহাম্মদ শাহ সুফি শাহে কাশফ পীর ডাক্তার কাহারুল্লাহ কুদ্দুসুল সেরুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের ওফাদ উপলক্ষে কিছু আলোচনা করব তিনার জীবনী থেকে। আলহামদুলিল্লাহ। কিসের জন্যে? 11 বৈশাখে উনি ওফাদ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। 11 বৈশাখে ওফাদ গ্রহণ করছে। আজকে সম্ভবত রবিবারে পড়ছে 11 বৈশাখ, আজকে বৃহস্পতিবার, তাহলে কয় দিন? 8 দিন, 8 তারিখ সম্ভবত আজকে বৈশাখের। হোক, একজন আউলিয়া যখন এহধাম ত্যাগ করে তখন সেই আউলিয়ার ওই আজগাই মালিকুল মউত এসে জানলিয়া চলে গেল এমন কথা নয়। তারা আগের থেকেই তাদের যাওয়া আসা আছে, কারণ আল্লাহর বন্ধু তারা, সাধারণ কোনো মানুষ নয়। বলেন সুবহানাল্লাহ। সাধারণ হাঙ্গর ঝাঙ্গর লয় যে আসে টুটি ধরে জান বের কেলে চলে যাচ্ছে, সেটা তো লয়। তিনার জীবনী থেকে সংক্ষিপ্ত আলোচনা করব। পুরো আলোচনা করার সময় কিয়ামত পর্যন্ত দিলেও আমার মতো মানুষ পারবে না। কিসের জন্য? একটা আউলিয়ার অনেক শান সৈকত, তাদের অনেক জীবনের ইতিহাস আছে, আর সাহাবীদের জীবনী থেকে কিছু আলোচনা, দুটা মিলে আজকের আলোচনা মিলাদের হবে। রাজি আছি না নাই? মিনিমাম কিন্তু 6 ঘন্টা লাগবে, বসে থাকা লাগবে, লড়াচড়া কিন্তু হবে না। হাজারের চাইতে 10 জন যদি থাকে বসে, ওই 10 জন যদি আশেক হয় তাহলে আওয়াজটা হাজার মানুষের চাইতে বেশি হবে না কম হবে? আচ্ছা, সেই সাহাবী হলো রাসূলের প্রাণ প্রিয় সাহাবী এবং তিনার জামাতা এবং তিনার মেয়ে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ইনারা দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো যে সিস্টেমে, কোন সিস্টেমে? একটা সিস্টেমে বিবাহ হয়েছে তিনার। কারণ সাধারণ মানুষ তো মা ফাতেমা লয়, সাধারণ মানুষ হযরতে আলীও লয়, সাহাবীদের মধ্যেও অসাধারণ সাহাবী। সুবহানাল্লাহ। এই জন্য তাদের বিয়ে শাদী কি সাধারণভাবে হবে নাকি? সাধারণভাবে হয়নি বাবা। কোন পন্থায় বিয়েটা হয়েছে, বিয়ে মোবারকটা হয়েছে, সেই বিষয়ে আমি আলোচনা করব। আর সেই আলোচনাটা আমাদের তরিকার ওজিবার মধ্যে আল্লাহ পাক ভিতরে দিয়ে রাখছে। বলেন সুবহানাল্লাহ।
দুই দিক থেকে ডকুমেন্টস হবে। সুবহানাল্লাহ কোন, কোরআন খতমের ডকুমেন্টস। আল্লাহু আকবার কোন। শুরুতে একটা আওয়াজ সবাইকে দিয়েলেই সবাই একটু তকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, বাহ মারহাবা। হাজার হাজার জাগের বা হাজার হাজার মুসল্লি লিয়ে আলোচনা করলেও এইরকম আওয়াজ হবে না। কিন্তু আশিকে রাসূলদের 10 জনার হুঙ্কার লয়, 1 জনার হুঙ্কারে হাজার হাজার বাতিল আলিমের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ক্ষমতা দিছে কে? আল্লাহ। আল্লাহ দিবে ক্ষমতা। আমার নূর নবীজি বলেন, দরদের নবী, মায়ের নবী, উম্মতের কাঙ্গারে, গুনাহগারের দরদে, দরদি নবী আমার বলেন, হাজার হাজার বাতিল আলেম একদিকে দাঁড়াবে, আর আমার একদল আশিকের ভিতর থেকে একজন আশিক দাঁড়াবে, যারা মাওলার কাছে চাবে। ওই হাজার হাজার আলেম, বাতিল আলেমদের দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ওই একজন আশিকের দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোন দিকে আছে? কোন দিকে? পরবর্তী যারা শুনবেন তাদেরকেও করছি, আল্লাহ কোন দিকে আছে? তাহলে আশিকে রাসূলদের দিকে। কত ধীরে কেন করছেন রে বা? আশিকে রাসূলদের কথা হবে একবারে হাই পাওয়ার স্পিরিটে, দুর্বলতা নেই কোনো। বিদায় হয়ে গেলেও তো শান্তি আর শান্তি, বরং উপরেই কষ্টে আছি। সুবহানাল্লাহ। উপরেই বরং কষ্টে আছি। কিভাবে কষ্টে আছি? এই হাঙ্গর ঝাঙ্গরেরা বিভিন্ন কষ্ট দেয়, দিয়ে মানসিক টেনশন হয়, কষ্ট হয়, কিন্তু ওই দুনিয়ায় গেলে কোনো কষ্ট হবে না আশিকে রাসূলদের, কারণ জিম্মাদার আগে ডাইরেক্ট আল্লাহ হবে। সুবহানাল্লাহ। যার কলবে রাসূলের প্রেম, তার জন্য কোনো ভয় দুই দুনিয়াতেই নাই, তাদেরকে আল্লাহ সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। এই বিষয় দিয়ে শুরু হবে, কিন্তু তার আগে হুঙ্কারটা শুনিয়ে দিলাম যে অল্প কয়জনের হুঙ্কারের আওয়াজটা কেমন একটু শুনে থাকো। বাতিলেরা, যারা বাতিলেরাও তো শুনবে, সবাই তার মুমিনেরা শুনবে না, বাতিলেরা শুনবে না। কৃষক শুনবে যে কোনো দোষ বের করা যায় নাকি, কাম খালি দোষ খোঁজা। ওগুলা হলো একদল মুনাফিক এবং সকলখোর, যাকে বলে গীবতকারী। ভালো সমালোচনা করো, আল্লাহ তোমাকে দয়া করবে। আর একজন মানুষ আলোচনা করতেছে, ওর মধ্যে 10টা কথা বলতে 2-1টা মিস্টেকও হয়ে যেতে পারে, বলা যাবে না তো। তার জন্য আল্লাহর কাছে সে মাপ চাই নিবে। আর আমাদের সিলসিলা অনুযায়ী তো 3 বার তওবা করে আল্লাহর কাছে ক্ষমাই চাই সব সময়, প্রকাশ্যে তাও। সুবহানাল্লাহ। আর ওরকম তো তওবা করার কথা কলেও মারবে চায়, উল্টা মারবার চায়, মারামারি করবার চায়। হ্যাঁ, আমাকে তওবা করবে, কবে এত বড় সাহস কয়। তওবা মুমিনদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। কারণ মুমিনেরা ভুল করলে মাপ চাবে কার কাছে? তাহলে তওবা করবে যদি কেউ কয়, এটা তো খুশির সংবাদ। আমি ভুলে গেছি হয়তো, যার কারণে আমাকে করছে যে তওবা করো, তাহলে এটা ভালো কথা। এটার জন্য মারামারি কেন হবে? আর এটার জন্য মন খারাপ কেন হবে? ভুল নেই। যদি একটা আয়াত তেলাওয়াত করে, ওটার পূর্ণাঙ্গ তাফসীরের মধ্যে যা দেখো যে কোনো না কোনো জায়গায় 19-20 হচ্ছেই, আশিকে রাসূলদেরও হচ্ছে, ব্যাখ্যার দিকে যায়, হতেই পারে। কিন্তু একেবারে বাতিল ফয়সালা দেওয়া যাবে না, যেগুলা যে ওয়াহাবি, খারিজি, নজদি, বিভিন্ন ট্যাবলেট আলারা এরা দেয়, এগুলা হলো ভেজাল। এগুলার থেকে বাঁচতে হবে। এগুলার থেকে বাঁচবার গেলে এই বেদবের কাছ থেকে সরে থাকতে হবে সবসময়। মূল আলোচনায় চলে যাব, তার আগে রাসূল পাকের মহব্বত খেয়াল করে আমরা মূল আলোচনায় যাব। এখন দরুদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
শফিয়ানা মুহাম্মদ। বারে বারে মনে পড়ে ওগো দরদি আপনার চিনল না আবু জেহেল উতবা সাইবা আর তাদের অনুসারীরা, চিনল আশেক চিনল পাগল দরুদ সালাম পড়ে তারা हर हमेशा परे दरूद अश्रु भीजा दिल लइया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वला आले सय्यिदना शफीअना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना वला आले सय्यिदना शफीअना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला ولا आले सय्यिदना शफीअना मुहम्मद। दरदिया मायार नबी আপনাই বিহনে কেমনে থাকে, একবার দেখাই মন ভরে না, মনে হয় বারবার দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। আপনারে সৃষ্টি করিয়াম স্বয়ং আল্লাহ প্রেমে পড়িল, পাগল হইলাম রূপ দেখিয়া, পরে দরুদ সালাম কথা দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। আরো পরে আশিকে রাসূলেরা তাদেরকে আল্লাহর ওলি কয়, বেঈমানেরা চিনল না রে আপনার শান সৈকত বুঝল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত প্রশংসা ওই দরদের মাওলার, যে দরদের আল্লাহ দয়া করে মায়া করে বিভিন্ন দুনিয়াদারির লোভ লালসা থেকে ফারেক করে আল্লাহ কিছুক্ষণের জন্য সেই আসর থেকে নিয়ে এ পর্যন্ত আল্লাহ দয়া করে মায়া করে যাদেরকে কবুল করলো, ওই মহান মাওলার দরবারে সবাই দিলে মুখে একসাথে শুকর গুজারি হয়, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অপরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক।
যিনি সম্বন্ধে আমার আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ওই দরদি নবীর উপর, ওই নূর আলা নূর নবীর উপর, ওই আকাশের নবী, বাতাসের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, লৌহ কলমের নবী, ৮০,০০০ আলমের নবী, মানুষের নবী, দানবের নবী, জিনের নবী, পশু পাখির নবী, গাছ গাছালি তরুলতার নবী, জমিনের নবী, নবীদের নবী, স্বয়ং আল্লাহর নবী, ওই দরদি নবীর উপর অপরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সফিয়ানা মুহাম্মদ। মিলাদের আয়াতটা তেলাওয়াত করি সোনার চাঁদের আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সফিয়ানা মুহাম্মদ। সোনার চাঁদেরা, সোনার বাবারা, এই যে আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে যখন আশিকে রাসূলদের সামনে এই আয়াতটা তেলাওয়াত করা হয়, সঙ্গে সঙ্গে আশিকে রাসূলেরা দরুদ শরীফের দিকে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা বলার সঙ্গে সঙ্গে সমস্ত আশিকে রাসূলেরা বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সফিয়ানা মুহাম্মদ। সোনার চাঁদেরা, সোনার বাবারা, এই আয়াতটা একটা মুনাফিক তেলাওয়াত করার পরে ওই দরুদ শরীফ পড়বে, যে তেলাওয়াত করার শেষেই যখন শেষ করেছে সঙ্গে সঙ্গে জনগণ যেগুলা বসা আছে মুসল্লিরা সবাই দরুদ শরীফ পড়বে লাগিয়েছে, আল্লাহুম্মা বলবে লাগিয়েছে। যেই বলতে চাই থামো, কোন জায়গায় পেছো এই দলিল দরুদ পড়া লাগবে? এই দলিল এই দরুদ শরীফের কোনো দলিলই নাই। নাউজুবিল্লাহ কর। এদের ওয়াজও মানুষ শুনে, আমি নাম লিব না, নাম লিতো মনের মধ্যে ঘৃণা লাগে। নাউজুবিল্লাহ গণ। কারণ যারা রাসূলকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, যারা রাসূলের দরুদ লইয়া বেদবি কথা বলে, এরা কখনো ইমানদার লয়, এরা বেঈমান। এদের গাড়ি যে কোনো সময় ব্রেক ফেল করবে। নাউজুবিল্লাহ গণ। আর হকের তরি এই ডুববে এই ভাসবে, হকের তরি কোনো দিন একেবারে ডুবে যাবে না। আর এই বেদবেরা যখন একবার যখন ডুবে যাবে রে, এদের জীবনে আর তরি ভাসবে না। নাউজুবিল্লাহ গণ। আশিকে রাসূলেরা যখনই বলে সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা, তাসলিমা যখনই বলে তখনই দরুদ শরীফকে সিরিয়ালে পড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ গণ। কিন্তু এই মুনাফিকটা বলেছে দরুদ শরীফের কোনো ভিত্তিই নাই। কত বড় বেদব তাহলে! দরুদ শরীফটা কার উপর? রাসূলকে মহব্বত করা ফরজ, ফরজে আইন। আল্লাহু আকবার কন। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম মানা ফরজ না নফল? 100% ফরজ। আল্লাহ সূরা আল ইমরানের ভিতরে বলতেছে তোরা ভালো করে বের করে লেস, লিয়া ভালো করে মিলে দেখিস, আমাকে মিলান লাগবে না, আমরা একটুতেই বিশ্বাস করি। সুবহানাল্লাহ গণ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরা যদি আমারে পেতে চাও রে দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দিরা,
তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমার রাসূলের সঙ্গে প্রেম লাগাও। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে খুশি করো, আমার রাসূলকে ভালোবাসো। আমার রাসূলকে খুশি করলেই আমি তোমাদের উপর খুশি হয়ে যাব। তাহলে আল্লাহর খুশি কোন দিকে আছে? তাহলে রাসূল খুশি করবেন কেমন করে? তবলা ডুঙ্গি বাজায় না, এই যে দরুদ সালাম পড়ে, তারপরে একজন উম্মত হয়ে আরেকজন উম্মতকে ভালোবেসে, তারপরে খাওয়ান দাওয়ানের আয়োজনে যে মিলাদ মাহফিল করে 10 জন মানুষকে খাওয়ানা, এটা আল্লাহ রাসূল নিজেও করছে, সাহাবায়েরাও করছে এবং আউলিয়া কামিলিনেরাও করতেছে, করবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। সাহায্য কোনো মুনাফিক করবে না, আল্লাহ করবে। আল্লাহু আকবার করবে। এরা যদি বুঝতো তাহলে এইরকম করতো না। এরকম আবার লিয়া আসে গাড়ি ভাড়া দিয়ে 50,000 60,000 1 লাখ টাকা খরচ করে এরকম লিয়ে আসা ওয়াজ শোনে। আরে পোড়া কপাল রে, ওগুলা ওয়াজে কি হবে? আত্মাশুদ্ধির ওয়াজ লাগবে। আত্মাশুদ্ধির ওয়াজ হলো আল হক্কুম মারউন, হক কথা সদ লাগবে না, কিন্তু যেদিক দিয়ে যাবে তীরের গতিতে যাবে। আল্লাহু আকবার কোন, একদম কোন জায়গায় আটকিবে না, একবারে সিরা ফাটা চলে যাবে, একবারে এপার ওপার দিয়ে পারে চলে যাবে। আল্লাহু আকবার কোন। আশিকে রাসূলদের তীর ডাইরেক্ট কলবের মধ্যে ঢুকে শয়তান উঠতে সরে যাবে কিছুক্ষণের জন্য। সুবহানাল্লাহ কোন। থাকবি না আল্লাহর ওয়াজ শুনলে, যতক্ষণ ওয়াজ শুনবে ততক্ষণ শয়তান কলবের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার কোন। বহু খাত বের হয়েছে, আমি আলোচনা করে আমার জীবনের শেষ হবে না। এই খাতগুলা মুজাবা যাতে এত পরিমাণে খাত হয়ে গেছে টাকার লোভে, শুধু খালি টাকার লোভে, অন্য কিছুর লোভে নয়, টাকার লোভে। 50,000 গেলেই পাবো 1 ঘন্টা ওয়াজ করলে। যা এই লোকগুলা বসে আছে এর মনোরঞ্জন করতে হবে, তো মনটা খুশি করতে হবে। খুশিটা কেমন করে করা লাগবে? ওরা যেটাতে খুশি ওটাতেই আমাকে ওয়াজ করতে হবে, তাহলেই ওরা খুশি, আমি টাকাটা পাওয়া যাব, আমি চলে যাব। নাউজুবিল্লাহ কোন। কোরআনের কথা গোঁজামিল নাই। কোরআন যখনই কেউ তাফসীর করতে যাবে তখন তাকে 2টা ওয়ার্ড জানতে হবে। কয়টা? হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সোনার চাঁদেরা, সোনার বাবারা, আমি যখন আলোচনা করবার যাই তখন চতুর্দিক থেকে ব্যাখ্যা চলে আসে, যে দেশের যে ভাষা ওই ভাষায় ব্যাখ্যা চলে আসে। সুবহানাল্লাহ কম। এখন ওই ব্যাখ্যা, এই যে ব্যাখ্যা চলে আসছে, হযরতে আলী বলেছে, কি বলেছে? তোমাদেরকে 2টা সাবজেক্ট জানতে হবে আলোচনাত বসতে গেলে। সুবহানাল্লাহ কম। কোরআনের নাসেখ মনসুখ জানতে হবে, কোরআনের জাহের বাতেন জানতে হবে। খালি যদি জাহের যেটা শরীয়ত সেটা যদি খালি তেলাওয়াত করে ওস্তাদি করবার যাও, তোমার গাড়ি ব্রেক ফেল করবে, তোমার মুখ দিয়ে আসবে বেদাত শিরক হারাম কুফরি বিভিন্ন ফতোয়া আসা যাবে। কাদের উপর? আশিকে রাসূলদের উপর, অন্য কারো উপর নয়, আশিকে রাসূলদের উপর আসবে। নাউজুবিল্লাহ। আর যারা বুঝবে, দুনিয়ার মানুষ যারা কোরআনের জাহের বাতেন বুঝবে, যারা কোরআনের নাসেখ মনসুখ বুঝবে, তারা হলো হক্কানি আলেমে দ্বীন। তাদের কাছে ওগুলো কথা পাবে না, তাদের কাছে পাবে আত্মা শুদ্ধি কিভাবে হবে কোরআন ও হাদিস দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার কোন। ইয়া রাসূলুল্লাহ কোন। সোনার চাঁদেরা, সোনার বাবারা, যে কথাটা বিষয় ভিত্তিক আলোচনা করতে চেয়েছি বিষয়ের দিকেই চলে যাব, কিন্তু বিষয়ের দিকে যাওয়ার আগে চিন্তা করতেছি আগে কোন দিকে যাব, ওলির দিকে যাব না সাহাবীদের দিকে যাব, কোন দিকে যাব আগে? দরুদ শরীফ পড়ে লাও, এর মধ্যে ডিসিশন লিয়ালেই কোন দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। দুটাই রহমতের আলোচনা, একটা হলো নবী এবং সাহাবায়ে আকরাম, আর একটা নবীরই ওয়ারিস, এরাও আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ গণ। এরাও রহমত প্রাপ্ত, সাহাবীরা রহমত প্রাপ্ত, সবাই রহমত প্রাপ্ত, খালি বুঝের মধ্যে কম বেশি।
সাহাবীরাও রাসূলের কাছ থেকে রহমত প্রাপ্ত, আর রাসূল আল্লাহর কাছ থেকে রহমত প্রাপ্ত। সুবহানাল্লাহ। সিস্টেম বুঝে যেতে হবে। যদি এখন ভেড়া মারা আছে হলো হেড অফিস কারেন্টের, আছে না নাই? যদি ডাইরেক্ট ভোল্টেজ দেওয়া হয় থাকবে ট্রান্সফরমার? এরা খালি ডাইরেক্ট ট্রান্সফরমার লাইন দিবে চায়। এ কি আসলে কি বুঝনি আলাদের কাম? এটা ডাইরেক্ট দিলে তো পুড়ে যাবে। বুঝিস না কেন? কবে বুঝবো তুই? দাড়ি তো পাকা তো সব চলে গেল, আবার কেউ কেউ মিন্দিও দিছে, লাল করে ফেলাছে। হায় রে কপাল রে! রাসূলের সুন্নত আদায় করছে, দাড়িতে বিন্দি দেওয়া সুন্নত, আরো রহরহ সুন্নত আছে, সেটা পালন করা যাচ্ছে না। সাদা দাড়ি আমার মাওলার পছন্দ। সুবহানাল্লাহ। বুড়া হয়ে গেছে তোরা বারোটি, আবার সামাজি লাগে কি হবে? দাউল চিনেন না? দাউলত সামাজি লাগায় না, তো পুরানা দাউলত সামাজি লাগা লাভ আছে? সামাজি লাগান লাগবে নতুন ডাট। তো যুবকের দাড়ি যদি পেকা যায় তাহলে তার জন্য যদি দাড়ি যদি ভিজে সেই রকম রং লাগান যাবে। এখন মেহেন্দি লাগাও আর জায়গায় লাগাও, দাড়িটা যখন ভিজে হয়তো এমনইয়া লাগাচ্ছি যে দাড়ির মধ্যে পানি যাচ্ছে না, ওটা এমনভাবে লেমিনেটিং হয়ে আছে। লেমিনেটিং তো বোঝেন, লেমিনেটিং হয়ে আছে, পানি আর ওই পার যাচ্ছে না। তাহলে অজু হলো না, বেকায়দা আছে, শরীয়তে ধরে ফেলে দিবে অজু তোমার হয় নাই। এটা হলো শরীয়ত, ধরে ফেলে দিবে। কাজেই সোনার চাঁদেরা, সোনার বাবারা, খালি রং মেঘা ঢং সেজো না। ক্লাস 3-র বইতে একটা গজল আছে, রং মাকিয়া ঢং সাজিল, এরকম ধরনের এটা ইয়া আছে, কবিতা আছে, একটা ছড়া আছে, পড়েছিলাম অনেক আগে, মনে ভুলে গেছি। এই ছড়াটা আছে, রং মেঘা ঢং সাজিল, এরকম একটা ছড়া আছে, ছিল, এখন মনে হয় নাই, আরও অনেক আগের বইতে আসলো, ধরো 2000 সালের আগের জেলা বই ওল্লাদ ছিল। এখন তো সংস্কার করছে অনেক, এখন মনে হয় নাই, 95-এর দিকে ছিল। সুবহানাল্লাহ। এখন সোনার চাঁদেরা, সোনার বাবারা, সাবজেক্ট বুঝে আলোচনা করতে হবে। সাবজেক্ট না বুঝে আলোচনা করলে সূত্রের মধ্যে কম বেশি হলে যদি একটা আয়াত 19-20 হয়ে যায় কাফের হয়ে যাব। আলোচনা সহজ জিনিস লয়, আবার আলোচনা সহজ জিনিস যারা বোঝে তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। চলেন চলে যাব এবারে এক টান দিয়ে, কারণ জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদতে ওয়া জিক্রুল সালেহিনা কাফারাতে। আল্লাহু আকবার। কম দুটাই রহমত প্রাপ্ত, কেউ রহমতের কমজোরি নাই, দুটাই হলো রহমত প্রাপ্ত। সাহাবীরাও রহমত প্রাপ্ত রাসূলের মাধ্যমে, আল্লাহর ওলিগণেরাও রহমত প্রাপ্ত রাসূলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা রাসূলের ওয়ারিস না ওয়ারিস ছাড়া? নাই, ডের ব্যাটারিরা ওয়ারিস। যারা তাফসীর বোঝে না, এমনি খালি শিরক বেদাত হারাম কুফরি আশিক রাসূলদের উপর মারতেছে, নাউজুবিল্লাহর তীর মারিচ্ছে। নাউজুবিল্লাহর তীর যদি পবিত্র জায়গাত মারা হয়, ওটি কি ঢুকবে সেই তীরটা? শয়তান পবিত্র জায়গাত থাকা পারবে? ছোটাছুটি হবে খালি ভিতরে। জান্নাতীরা জান্নাতের মধ্যে আরাম আয়েশে থাকবে, কোনো অশান্তিও লাগবে না, খারাপও লাগবে না, শান্তি লাগবে। বলেন সুবহানাল্লাহ। বসে আছি এখন বর্তমান জান্নাতের বাগানের মধ্যে, সেই বাগানটা হলো ভ্রাম্যমান বাগান। সুবহানাল্লাহ। স্থায়ী বাগান এটা না, অস্থায়ী। জান্নাত হলো ইল্লিন মোকামে। সুবহানাল্লাহ। উপর দিকে, আর জাহান্নাম নিচের দিকে সিজ্জিনে। নাউজুবিল্লাহ। উপর দিকে হলো ইল্লিনের মোকাম, প্রথম আসমান থেকে জান্নাত শুরু। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আছে হলো আল্লাহর আরশ মহল্লার পাশেই, একদম নিকটে। সুবহানাল্লাহ। একেবারে কাছে আছে। সোনার চাঁদেরা, সোনার বাবারা, রমজান মাস রোজাদারকে আল্লাহ পাক নিজে মেহমানদারি করতে চাইছে। রোজাদারকে আল্লাহ পাক নিজে মেহমানদারি করে খাওয়াবেন। যেই জান্নাতের মধ্যে আল্লাহ খাওয়াবে, মেহমানদারি করবে, সেই জান্নাতের গেটের নাম হলো রাইহান। আল্লাহু আকবার। রাইহান নামক গেট দিয়ে, ওই ভিআইপি গেট দিয়ে শুধু খালি রোজাদার ব্যক্তি যাবে। সুবহানাল্লাহ। ব্যবসাদারের টিকিট নেয় ওই রাস্তা দিয়ে যাওয়া। জান্নাতের দরজা ওখানে প্রথম জান্নাত, তার মধ্যে দুটা দরজা হবে, একটা দিয়ে যাবে বিভিন্ন আইটেমের জান্নাতীরা, আর একটা দিয়ে যাবে বিশেষ মেহমান, আল্লাহর খাস মেহমান। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিরা তারা যাবে ওই রাইহান নামক গেট দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এবার সোনার চাঁদেরা, সোনার বাবারা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত মা ফাতেমা, তিনার বিবাহর বয়স হয়ে গেছে, বিবাহ দেওয়া লাগবে। এই জন্য বিবাহযোগ্য মেয়ে যদি বাড়িতে থাকে বিয়ে দেওয়া ফরজ। সুবহানাল্লাহ গণ। হুকুমটা কার? আল্লাহর। বিবাহযোগ্য মেয়ে থাকলে বিয়ে দেওয়া ফরজ, ফরজে আইন। সুবহানাল্লাহ গণ। মা ফাতেমার জন্য আমার দরদের নবী, মায়ার নবী কান্দে, মাবুদ ও আল্লাহ, হাত দুটা বাহির করে দিয়া আমার নূর নবীজি আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। কার কাছে? আমরা কার কাছে চামো? ওলির দরবারত কার কাছে শিক্ষা দেয়? আল্লাহর কাছে চাওয়া শিক্ষা দেয়। এটি শিরক বিদআতের গন্ধ পাবো না, লাখ লাগা দিলেও কোনোদিনও পাবো না। সুবহানাল্লাহ। যদি তোর বুঝতে ভুল না হয় তাহলে কোনোদিনও শিরক বিদআতের গন্ধ, অন্তত কহরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যেগুলো দরবার আছে, খানকা আছে, একটা তো পাবিন না। সুবহানাল্লাহ। এগুলো হলো হক দরবার, আমার রাসূলের দরবার। সুবহানাল্লাহ। রাসূল দেখানা দরবার এবং রাসূল দেখা দরবার। আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে। সুবহানাল্লাহ। এবার সোনার চাঁদেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মেয়েদের সর্দারনি হবে মা। সেই মার জন্য আমার নূর নবীজি কান্দে, আল্লাহ গো আমার মা ফাতিমার বিবাহের বয়স হয়ে গেছে গো আল্লাহ, দয়ার মাওলা গো আমার মায়ের একটা সুপাত্রর ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাচ্ছে সোনার চাঁদেরা, এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহর রাসূলকে চাওয়াও লাগবে না, মনের মধ্যে ইচ্ছা করা মাত্র আল্লাহ সেটা করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে গান। মনের মধ্যে ইচ্ছা করলে আল্লাহ সেটা করে দেয়। এবার সোনার চাঁদেরা চাচ্ছে কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি উত্তম শিক্ষক, তিনার চাইতে বড় শিক্ষক এই আসমান জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। ওনার শিক্ষক কে? না দুনিয়ার কোনো মানুষ, না জিবরাইল। ডারবাডিরা তো তাই বিশ্বাস করে, জিবরাইল যা শিখাচ্ছে বলে আমার নূর নবীজি। আরে কোন দশা হবে আমার মৌতের কালে, এই কথাটা মনে হয় যখন ওর করলে ভাবি যখন, তখন যে মৌতের সময় কোন দশা হবে। শয়তান তো আসবে ইমান লুট করার জন্য, যেখানে না ইমান পুঁজি, যেখানে না আমল করেছে নিকির লোভে, ওই নিকিটাও খায়া ফেলাবে শয়তান মৌতের কালে। আচ্ছা, বিভিন্ন প্রলোভন দিয়ে বিভিন্ন সুরুত ধারণ করে শয়তান ওর ইমান লুট করলে চলে যাবে। আর যদি মোরশেদ থাকে, আজরাইলকে দেখে যেমন ভয় করবে ওই রকম ভয় করবে ওই ইবলিস মোরশেদক যদি দেখতে পাই খালি। সুবহানাল্লাহ। এই বাবা, ওটা তো পীরের মুরিদ, ওদের পীর সাহেব ওর ধারত দেয়ার আছে, ড্যান ধারত, ওটি যা ওস্তাদি করা যাবে না। আমি আসিচ্ছি, আসসালামু আলাইকুম কয়ে শয়তান চলে যাবে, ওই মুরিদের কাছে আর যাবে না। ওই মুরিদ কলেমা নসিব হয়ে যাবে, ও কলেমা পড়তে পড়তে দুনিয়া থেকে ত্যাগ করে ওই দুনিয়ায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবং ইল্লিনের বাসিন্দা হয়ে জান্নাতের বাগানে শুয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সোনার চাঁদেরা যখন কাঁদে এমন করে, আমার আল্লাহ জিবরাইলকে বলেন, হজ করে গাড়ি ডাইভার্ট হয়ে জিবরাইলের দিকে চলে গেছে। আবার ওদিকে যদি যাওয়া লাগে তাহলে আবার মনে করেন অনেক সময় এদিকেই থাকি, একটা করে ফিনিশিং দিয়ে চলে যাবো, একবারে ছাড়া আর নাই কোনো, যেটা ধরেছি এটা একবারে শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ। এবার সোনার চাঁদেরা জিবরাইলকে বললাম, শরীয়ত জিবরাইলকে বল, জিবরাইল রে যারে জিবরাইল খবর লয়ে যা, আল্লাহর ওলিরা সব দেখতেছে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে। আর আমার নূর নবী যে মনে হয় দেখে না, যে আল্লাহ জিবরাইলকে দিয়া পাঠালো আমার কাছে, দেখতেছে না মনে হয়? 100% দেখে, এটা আমরা বিশ্বাস করি। সমস্ত আউলিয়া কামেলিনের দ্বারা শুরু করে সমস্ত আশিকে রাসূলেরা এক বাক্যে বিশ্বাস করে, আমার আল্লাহর রাসূল আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আল্লাহকেও দেখে, সব কিছুই দেখে। বলেন সুবহানাল্লাহ।
ইমাম মালিক বলেন, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, আমি আমার রাসূলের প্রেম আমার কলবে ধারণ করার কারণে আমি আমার মাওলাকে, আমার স্রষ্টাকে, আমার সৃষ্টিকর্তাকে আমি 100-ও অধিকবার চর্মচক্ষে দেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, আলহামদুলিল্লাহ। কোন কার প্রেম থাকার কারণে দেখলো আল্লাহ? আল্লাহর রাসূলের প্রেম থাকার কারণে, রহমত থাকার কারণে। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো তোমরা আমার নবীজি, যার উসিলাই সৃষ্টি হইল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবেনি সুন্দর কাহিনী, আরো শুনবেনি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে আমার নবীর নাম। বলেন জান্নাতেরই রুমে রুমে আমার নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো তোমরা আমার নবীকে, যার উসিলায় চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবেনি সুন্দর কাহিনী, ওলিদের কলবে কলবে আমার নবীর নাম। বলো ওলিদের কলবে কলবে আমার নবীর নাম। ওরে জান্নাতেরই ফলে ফলে আমার নবীর নাম। বলেন জান্নাতেরই ফলে ফলে আমার নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। মুনাফিক দেখলো নবী চিনলো না তাকে, মুনাফিক দেখলো নবী চিনলো না তারা। আশিকে রাসূলেরা চিনলো নবীকে, দরুদ সালাম পড়ে তারা, দরুদ সালাম পড়ে তারা খুশি করে নবীকে। দরুদ সালাম পড়ে তারা খুশি করে নবীকে। আল্লাহ দয়া করে তাদের কলবে দেয় নূর। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। ওই নবীজিকে দেখিলে, ওই নবীজিকে দেখিলে রে দুজক হারাম হইয়া যায়। চাইলে নিরালায় এসো দরুদ সালাম, চাইলে নিরালায় এসো দরুদ সালাম। পরে পরে রাসূলকে ডাকো আশিক হইয়া, দেখলে পরে দোজক হারাম হবে সকলের। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। আবু জেহেল উতবা সাইবা দেখলো নবীকে, ঈমান আনার না কারণে জাহান্নামে পড়ে।
তাদের অনুসারী যারা, তাদের অনুসারী যারা মিলাদ কিয়াম বেদাত কয়, তাদের অনুসারী যারা মিলাদ কিয়াম বেদাত কয়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর লাগায় ওই নবীজির ঘাম, যেই নবীজির প্রেমের নাম ঈমান আল্লাহ বলেন, যেই নবীজির প্রেমের নাম ঈমান আল্লাহ বলেন। সেই নবীজির প্রেম না থাকলে ঈমানদার হয় না। ঈমানদারও হতে গেলে নূর নবীজির প্রেম লাগবে, ঈমানদারও হতে গেলে নূর নবীজির প্রেম লাগবে। জাকের না হইলে পরে ঈমান আসবে না কলবে, জাকের না হইলে পরে প্রেম আসবে না কলবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর লাগায় ওই নবীজির ঘাম। এখনো সময় আছে রে চিনো নবীকে, আল্লাহ করবে ক্ষমা তোমার জিন্দেগির গুনাহ। যদি রাসূলের পক্ষে যাও আল্লাহ তোমার পক্ষে থাকবে হার হামেশাই তোমার কলবের মাঝে। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আতর লাগায় ওই নবীজির ঘাম। আশেকে রাসূলেরা বিনয় করে বলে যায়, আশেকে রাসূলেরা বিনয় করে বলে যায়, আজও সময় আছে তোমার এসো ফিরিয়া। রাসূলের মোহাব্বতের দিকে আসো না, ওই দিকে আসতে গেলে কোরআন বলে মুর্শিদের কাছে যাও। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর লাগায় ওই নবীজির ঘাম বলেন, সাহাবারা আতর লাগায় ওই নবীজির ঘাম। আলহামদুলিল্লাহ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সোনার চান্দেরা সোনার বাবারা, আশেকে রাসূলদের গজল গাইতে বই দেখা লাগে না, বই পড়ে মুখস্থ করা লাগে না। যদি খালি রাসূলের প্রেম একবার কলবের মধ্যে লিয়ে আসে, রহরহ এমন গজল বের হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, নবী গো, ও মায়ের নবী গো, ও দরদের নবী, আল্লাহ আপনার মা ফাতেমার পাত্র ঠিক করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে জিবরাইল পাত্র ঠিক করেছে কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ। সাহাবী কি সম্বোধন করে, জিবরাইল কি সম্বোধন করে? ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললেও একদল টাউটেরা কয় যে শিরক হয়ে গেছে। আরে যার জন্য চন্দ্র সূর্য তারকারাজি, যার জন্য তোর মতো নাদান তৈরি হওয়ার পরে তুই এই কথা করছু, সব কিছুর নবী উনি। সুবহানাল্লাহ। আলামিনের ব্যাখ্যায় যে আয়াতটা তেলাওয়াত করছিলাম প্রথমে, ওমার সালনাকা ইল্লা রহমাতুল লিল আলামিন, আলামিনের ব্যাখ্যায়, আলামিনের ব্যাখ্যা হলো বহু বচন, এক বচন না, বহু বচন, সব দিকে যাবে। সুবহানাল্লাহ।
অর্থ সৃষ্টি জগতে আমার মাওলা যতদূর পর্যন্ত সৃষ্টি করেছে এবং আল্লাহর জালালত, আল্লাহর তাগত, আল্লাহর শক্তি যতদূর পর্যন্ত যাবে, আমার রহমতুল্লিল আলামিনের রহমতের নূরের ফয়েজ এবং শক্তি অত দূর পর্যন্তই যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে রাখছে, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বাম দিকে নজর করে দেখেন না, আপনার মা ফাতেমার পাত্র হাঁটতেছে। সুবহানাল্লাহ। বাম দিকে সে দেখে চাচাতো ভাই হাঁটতেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা তো আলী। সুবহানাল্লাহ। হযরতে আলী কারিমুল্লাহ আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাঁটতেছে, পায়তারা করতেছে, মানে একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে আসতেছে, কারণ রাসূল যে মোনাজাতে আছে, ডাক দেওয়া যাচ্ছে না, সবসময় ওনার কাছে থাকে। সুবহানাল্লাহ। এবার সোনার চাঁদেরা বলে, জিবরাইল রে, ওটা তো আমার চাচাতো ভাই হয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, মা ফাতেমার জন্য আল্লাহ ওনাকে ঠিক করেছে, আল্লাহ ঘটকতালি করেছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কে ঘটকতালি করলো? আল্লাহ ঘটকতালি করেছে। সোনার চাঁদেরা, সোনার বাবারা, এবার কিন্তু একটা শর্ত আল্লাহ দিয়েছে, হযরতে আলীও কোনো সাধারণ মানুষ নয়, মা ফাতেমাও সাধারণ কোনো মানুষ নয়। কাজেই প্রতিযোগিতা আয়োজন করতে হবে আপনাকে। সর্বপ্রথম যে কোরআন তেলাওয়াত আগে করতে পারবে, ওগো নবীজি, তার সঙ্গে মা ফাতেমার বিয়ে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছে। সুবহানাল্লাহ। কি করবে? সর্বপ্রথম কোরআন তেলাওয়াত যে আগে করতে পারবে তার সঙ্গে মা ফাতেমার বিবাহ দিতে বলেছে। কিন্তু ঠিক করছে কাক? হযরতে আলীকে। এলমে মারফত এবং এলমে শরীয়ত দুটাই চলতেছে একসাথে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখতেছে, ও শরীয়তের খবরও লিয়ালছে জিবরাইল, কিন্তু ওটাও কিন্তু মারফত। সুবহানাল্লাহ। জিবরাইল যে আসিছে আর গেছে, কয়জন দেখছে? ওই বইটুকে একজনও দেখেনি। আল্লাহ রাসূল এবং তার জিবরাইল, এই তিনজন দেখতেছে। সুবহানাল্লাহ। কিছু কিছু ক্ষেত্রে জিবরাইল মানুষের শুরুতেও আসছে, আবার কিছু কিছু সময়ে আল্লাহ রাসূল বলছে এই মাত্র জিবরাইল এসেছিল, চলে গেল। বলার পরগে শরীয়ত, বলার পরগে দলিল, আর তোমরা করছেন যে রাসূল গায়েবের খবর জানে না, রাসূল দলিল হয়। নাউজুবিল্লাহ। রাসূলের প্রতিটা কথাই হলো গায়েবের খবর দানিওয়ালা উনি। সুবহানাল্লাহ। কোরআন ছিল লৌহে মাহফুজে, কে নামালো, কে নিয়ে এলো? সর্বপ্রথম সৃষ্টিকে আল্লাহ রাসূল। সর্বপ্রথম আল্লাহ রাসূল যদি সৃষ্টি হয়, কোরআন কি জুনিয়র না সিনিয়র? তাহলে আল্লাহ রাসূল জানে না? কোরআন যখন লৌহে মাহফুজে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তখনও আমার নবীজি নবী এবং তিনি প্রথম সৃষ্টি, তিনি সব জানতেন। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ হলো সূরা ফিলের ভিতরে আল্লাহ পাক বলতেছে, হে রাসূল, আপনি কি দেখেননি আপনার প্রভু হস্তি বাহিনীদের সঙ্গে কিরূপ আচরণ করেছিল? আপনি কি দেখেননি তাদের সমস্ত চক্রান্ত আপনার প্রভু, আপনার পালনকর্তা নস্যাৎ করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল? বলেন আল্লাহু আকবার। ডারবাটির তাফসীর খুঁজে পাস না, কিন্তু কোরআনে তো আল্লাহ রাসূল গায়েবের খবর দিচ্ছে, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে। সুবহানাল্লাহ। আবার কোরআন হলো গায়েবের খবর, গায়েবালা কোরআন। কোরআনের মধ্যে গায়েবের খবর আছে না নাই? গোটাটাই তো গায়েবের খবর। এই গায়েবালা কোরআনটা আমি আমার রাসূলকে শিক্ষা দিয়েছি। কে শিক্ষা দিছে? আল্লাহ শিক্ষা দিছে গায়েবালা কোরআন। সুবহানাল্লাহ। তোমার শিক্ষার অভাব, চান্দা ভাঙ্গন করে শিক্ষা পড়া অর্জন করেছেন, এদিক ওদিক হাত পাতে শিক্ষা অর্জন করেছেন, যার কারণে এই দশা। জাগাত ফেতরে খায়া দেয়, শিক্ষা অর্জন করেছেন দেখে তোমার এই দশা। নাউজুবিল্লাহ। ভালো করে লেখাপড়া করলে আর অসুবিধা হবে না। আল্লাহর ওলিদের শানের সাথেও বেদবি হবে না, রাসূলের শানের সাথেও বেদবি হবে না, সাহাবীদের শানের সাথেও বেদবি হবে না। আল্লাহর ওলিদের শানের সাথে আল্লাহর ওলিরা রয়েছে, সাহাবায়ে আকরামদের শানের সাথে সাহাবায়ে আকরামেরা রয়েছে, নবীদের শানের সাথে নবীরা রয়েছে।
কারোর সাথে কারো তুলনা হবে না। সুবহান আল্লাহ কর। তিনটাই রহমত, মূলে হলো ডিপু হলো আল্লাহর নবী। সুবহান আল্লাহ কর। আল্লাহু আকবার কর। ডিপুকে নূর নবীজি, রহমতে আলম, সমস্ত আলমের উপর ছায়া। সুবহান আল্লাহ। আর এই বেলায়েতের যুগে আল বেলায়া জিলদুন নবুওয়াত, নবুয়তের ছায়া একমাত্রই আছে বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলিদের উপর। সুবহান আল্লাহ খান, আল্লাহু আকবার খান। এই জন্য সমস্ত আগেকার সমস্ত ইমামেরা, গ্রহণযোগ্য ইমামেরা আল্লাহর ওলিদেরকে নায়েবে রাসূল সম্বোধন করেছে এবং তারাও নায়েবে রাসূল ছিল। বলেন সুবহানাল্লাহ। রাসূলের ওয়ারিস তারা হলো আনাম তালাইহিম, পূর্বের ইমামগণ। সুবহানাল্লাহ। তাদেরকে আমি গ্রহণ করেছি, কবুল করেছি, তোমরা তাদেরকে অনুসরণ করো। সূরা ফাতিহার তাফসীর ধরলে তো পারবে না, এটা সূরা ফাতিহার কথা বললাম। সিরাতাল্লাযীনা আনামতা আলাইহিম। আর আমরা তার আগে চাইছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তার আগে চাইছি আমরা আল্লাহর কাছে তাওয়াক্কুল রেখেছি যে তুমি আমাদেরকে সব কিছুর মালিক, খাওয়াচ্ছ পড়াচ্ছ সব কিছুর মালিক। তারপরে চাইছি যে আল্লাহ তুমি আমাদেরকে সরল সোজা পথ দান করো। কি পথ? সরল সোজা পথ দান করো। আমরা সালাম আল্লাহর কাছে, আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছে সেই পথ। সেই পথের নাম হলো সিরাতাল্লাযীনা আনামতা আলাইহিম। আল্লাহু আকবার। পূর্বের ইমামদেরকে অনুসরণ করো, অনুকরণ করো। পূর্বের ইমামেরা কি করছে? গাঁজা খাচ্ছে না তাফসীর করছে? তাফসীর লেখছে। ওই তাফসীর পড়ে তুমি ডের ব্যাটারি চারজ লিয়ালছির সামান্য না লিয়ে আসা তোমার খালি ফাল পারতেছেন কি বেদাত, শিরক, হারাম, কুফরি, বেনামাজি, এটা ওটা বিভিন্ন ফতুয়া দিয়া সমাজটারে দিছেন ন্যাস্টিক করে। নাউজুবিল্লাহ। হক কথা বলা শিখো। আশেকে রাসূলদের সহবতে যাও। আশেকে রাসূলদেরকে কোরআনের ভাষায় আল্লাহ পাক আশেকে রাসূলদের হেড যারা, তাদেরকে মুরশেদ বলেছে। বলেন সুবহানাল্লাহ। আশেকে রাসূলদেরও তো হেড আছে, হেড নাই? সেই হেডদেরকে কি বলছে? মুরশেদ। এদের কাছে যেতে বলছে আল্লাহ পাক, এদেরকে উসিলা করতে বলছে আল্লাহ পাক আল্লাহকে পাওয়ার জন্য। বুঝলো না কে? এজিদি ইসলাম। কারণ বোঝে তারা, বুঝেও তো বুঝবে না কিসের জন্য টাকা পাওয়া যাবে না। তাছাড়া টাকা পাওয়া লাগবি, টাকা না পাওয়া গেলে হবি না নি কাম। টাকা পাওয়া লাগবি। আইলা তো টাকার চিন্তা নেই, ইমামতিও করার অত আমাকে ইয়ে নেই যে ওটি ইমামতি করলে 5,000 বা 10,000 দিবে বেতন, করলেও চিন্তা নেই। আল্লাহর কাম করবে রালছি, আল্লাহ খাওয়াবে পড়াবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে তো গরুর কাল্লা খায় শেষ হচ্ছে না, খাসির কাল্লা খায়। সুবহানাল্লাহ। খাওয়াচ্ছে কে? আল্লাহ খাওয়াচ্ছে। আজও তো মেলাটায় খরচ হয়ে গেছে, হয়নি? আজকের ইফতারিটা চললো এবং এই খরচটা চলতেছে জাকিরদের মাধ্যম দিয়ে সরাসরি। সুবহানাল্লাহ। এই বছর দিয়ে 2 বছর হলো। গত বছর একজনক দায়িত্ব দিয়েছিলাম, এই বছর সবার উদ্দেশ্যে বলছি যে তোমরা সবাই মিলে একটা আয়োজন করো। প্রতি সপ্তাহে তো হুজুর আলোচনা আয়োজন করিচ্ছেই, এক সপ্তাহ তোমরা দায়িত্ব নিয়ে একটু আয়োজন করো। তো মার্শাল্লাহ খুব সুন্দর আয়োজন হয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। যেটা খাসি ওটা হজমও হয়ে গেছে, এখন পরবর্তীকারটা আবার লোড লাগার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। ওটাও হজম করবে এই আশায় বসে আছে ভিতরে মিশিংগুলা। সুবহানাল্লাহ। খালি করা লাগবে তো, খালি করা লাগবে না। আল্লাহ 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 ভাজ করনি আজ কর কম ভাজ করনি
আজ কোন কম বলে আল্লাহ কোরআনে আল্লাহ 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 বান্দারে গুনাহ করেছ ভয় নাই দুনিয়ায় আমারে শরণ কর মাফ করিব তোদের গুনাহ আল্লাহ করে ঘোষণা আজ করনি আজ কর কম বলে আল্লাহ কোরআন আল্লাহ 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 বাবার দিলে দিল মে সাইয়া আল্লাহর জিকির করে বাবার দিলে দিল মে সাইয়া আল্লাহর জিকির করে আল্লাহ জিকির করে হরে বাবার দিলে মে সাইয়া আল্লাহ 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 এইসো কাহারুল্লাহ এইসো কাহারুল্লাহ এইসো তোমার মাহফিলে আল্লাহ 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 জাকেরের কলবে কলবে যাও না তুমি ঢুকিয়া আল্লাহ 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 আল্লাহর দাওয়া ক্ষমতা দিয়া ঢোক জাকেরের কলবে আল্লাহ আল্লাহ বাবার দিলে দিল মে সাইয়া মাওলার জিকির করে ওটা মুর্শিদ বাবা আমরা তোমায় দেখিব ওটা মুর্শিদ বাবা আমরা তোমায় দেখিব আল্লাহ 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 ওটা সৈয়দ বাবা ওটা গোকরা বাগি ওটা মাহফিলে এসো মাহফিলে আল্লাহ 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 সৈয়দ বাবার দিলে মিশে মাওলার জিকির করে সৈয়দ বাবার দিলে মিশে মাওলার জিকির করে আল্লাহ 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 এসো মুজাদ্দিদি এসো পদে আলী এসো নিজামপুরি আল্লাহ 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 এসো বাগদাদি এসো আব্দুল কাদের এসো নকশবন্দি এসো চিশতি আল্লাহ 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 এসো নাজাপুরি এসো হযরত আলী আল্লাহ 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 এসো নূর নবী এসো নূরুল হুদা এসো নূর নবী এসো নূরের বুলবুল আল্লাহ 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 কত জন গেল তোমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দে গো নবী আমরা পরে রইলাম বাংলায় আমরা পরে রইলাম বাংলায় দেখো দয়ার নজারে আল্লাহ 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 কত জন দাঁড়ালো রওজার পাশে জাহেরিতে দাঁড়ালো সালাম দিল প্রাণ ভরে আমি অধম পরে রইলাম
বাংলাদেশের দরবার আইয়াও আল্লাহ 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 দাও দেখা দাও বারবার দেখি বারবার দেখিতে মন চাইও আল্লাহ 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 এসো দরদি মায়ার নাবি আজকার মাগা পেয়ে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া লা আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। সোনার চাঁদেরা সোনার বাবারা, 9 রমজানের মাগফিরাতের 9টি রোজা বিদায় হয়ে গেছে। রেজাল্টের প্রয়োজন না রেজাল্ট লাগবে। আর একটা আছে মাগফিরাতের রোজা। মাগফিরাত দরকার আছে না নাই? মাগফিরাত যদি না হয় কপাল কানা হয়ে যাবে রে, পরিশ্রম বৃথা হয়ে যাবে সারা বছরের। কাজে মাগফিরাতের প্রয়োজন। মাগফিরাতের রহমত যেন আসে, রহমত না আসলে গুনাহ মাফ হবে না। এই রহমত আসার জন্য বিভিন্ন কৌশল আশিকে রাসূলেরা আলোচনার মাধ্যমে বিভিন্ন কৌশল অবলম্বন করে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার।